4 দিনের মধ্যে ট্রিপটা কমপ্লিট করাই ছিল বড় চ্যালেঞ্জ। তাই এবারে আমাদের ডেস্টিনেশন 14,000 অল্টিটিউডে নাথুলা পাস আর তার সাথে নাথাং ভ্যালি। টাইম ম্যানেজ করাটা ছিল ফার্স্ট প্রায়োরিটি, তাই সবথেকে বেস্ট অপশন দার্জিলিং মেল, যেটা কলকাতা থেকে রাত 10টা থেকে স্টার্ট হয়ে শিলিগুড়ি পৌঁছে দেবে 8টার মধ্যে। টাইম 10:22 আর আমাদের ফ্রেন্ড ছেড়ে দিয়েছে। শিলিগুড়ি থেকে রেন্টেড বাইকের অনেক অপশনসের মধ্যে থেকে আমরা চুজ করছি হান্টার 350। ফার্স্ট পার্ট অফ দ্য জার্নি শিলিগুড়ি থেকে গ্যাংটক হবে এই বাইকেই। এরপর সব ডকুমেন্টস ক্লিয়ার করে আর বাইক নিয়ে আমরা সোজা বেরিয়ে গেলাম অটল সেতুর দিকে। আর এই ব্রিজটাই হবে আমাদের সিকিমের এন্ট্রি। মাঝে মাঝে দাঁড়িয়ে চা খাওয়া, ছবি তোলা, আবার রওনা দেওয়া, এই করতে করতেই আমরা বিকেলের দিকে পৌঁছে গেলাম গ্যাংটক। সিকিমের ক্যাপিটাল, ফিল্ড উইথ ড্রিমস, দি বেস্ট কম্বিনেশন অফ মডার্ন অ্যান্ড ট্রেডিশনাল কালচার্স। সন্ধ্যাবেলার চা আর রাতের ডিনার, এটা দিয়ে শেষ হচ্ছে আমাদের আজকের দিনটা। हाँ भैया, गुड मॉर्निंग। वो शिलीगुड़ी से आपका नंबर दिया था वो बाइक रेंटल के लिए। जी 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 जी। रोहित। हाँ, आपका दुकान खुला है क्या? हाँ खुला ही है। अच्छा ठीक है, मैं आ रहा हूँ। 8:30 में आप पहुँचे। 8:30 में ना? जी। पेट्रोल ना, ये BS6 वाला मॉडल है। जी BS6 से लाइट ऑफ करके इग्निशन ऑफ करके रखिएगा, ठीक है, क्योंकि वो लाइट ऑन होने से बैटरी बैठ हाँ जाएगा। वो पता है। वे टू नाथुला पास। গ্যাংটক থেকে হিমালয়ান বাইক কালেক্ট করে এবং আমাদের পারমিটগুলো নিয়ে আমরা টাইমের মধ্যে চেকপোস্ট ক্রস করে সোজা চলে গেলাম নাথুলা পাসের দিকে। আর এরই মধ্যে রাস্তাতে আমরা ক্রস করলাম ছাঙ্গু লেক, যেটা আমরা যাওয়ার সময় দেখিনি, বাট আমরা আসার সময় দেখেছি। নাথুলা পৌঁছেই প্রথমে যেটা চোখে পড়ল, পরিষ্কার আকাশ, প্রেয়ার ফ্ল্যাগস, আর ছিল ট্যুরিস্টদের অনেকটা ভিড়। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল না যে আমি ঘুরতে এসেছি, বরং এটা একটা অভিজ্ঞতা যেটা মনে থেকে যাবে সারা জীবন। নাথুলাতে কিছুটা সময় কাটিয়ে আবার বাইকে উঠে এবার নেমে যাব আমরা নাথাং ভ্যালির দিকে, একটা ছোট্ট গ্রাম পাহাড়ের বুকে লুকোনো। Very good review with honest critics, professional food vlogger doing food vlogging at above 13,000 altitude. বাইরে ঠান্ডা, তার উপর বৃষ্টি, আর ওর সাথে এই হট কাপ অফ টি, দি বেস্ট অ্যান্ড ওজি কম্বিনেশন এভার। চারদিকে কুয়াশা, পাথুরের রাস্তা, আর মাঝে মাঝে পুরনো ঘরবাড়ি। একটা হোমস্টে আগে থেকেই বুক করা ছিল, প্ল্যান ছিল এখানেই রাত কাটানোর। হোমস্টেতে পৌঁছেই ফার্স্ট প্রায়োরিটি ছিল চা, আর তারপর আগুনের পাশে বসে রাতের গরম খাবার, আর জানলার বাইরে নীরব পাহাড় আর একটা শান্ত পরিবেশ। এই জায়গায় এসে বোঝা যায় কিছু কিছু ট্রিপ প্ল্যান করে হয় না, ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছালেই ওই মুহূর্তটা তৈরি হয়ে যায়। টাইম এখন 9:30 আর নাথাং ভ্যালিতে টেম্পারেচার ড্রপ ডাউন টু 6 ডিগ্রি, আর পেছনে হিমালয়ান, আর এই যে শীত কাতুরে লাস্ট দিন গ্যাংটকেতে ওনার গরম লাগছিল, ওনার পাখা দরকার ছিল গ্যাংটকেতে, আর এখন 3টে জ্যাকেট পরে আছে, 3টে। কিরে 3টে জ্যাকেট ওনা ভাই, একটা কেউ আসবে না ওই সাইড থেকে দৌড়াতে দৌড়াতে, অন্ধকার দেখছি। এই যে বাইক কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি একটুখানি, অবশ্য 6 ডিগ্রি টেম্পারেচার খুব একটা প্রবলেম হওয়ার কথা না, বাট ব্যাটারি ডিসচার্জ যেন না হয়, তো জাস্ট কোল্ড স্টার্টটা একটু দিয়ে দিলাম।
তো এটা হচ্ছে নাথাং ভ্যালি, ঠিক আছে। নাথাং ভ্যালি যে হোমস্টেটা আছে এটা হচ্ছে সানসেট হোমস্টে। এই সানসেট হোমস্টেতে এর আগে মানে আজ থেকে 2 মাস আগে কার্তিক আরিয়ান এসেছিল। আর ব্যাপার হচ্ছে আর তো মানে সবার বিহেভিয়ার খুব মানে সবাই মানে কি আমরা শুধু দুজনই আছি, ঠিক আছে। আর আঙ্কেল আন্টি আছে, হ্যাঁ। ব্যাপার হচ্ছে আঙ্কেল আন্টি ঘুমিয়ে গেছে, আমরা আমাদের মতো টাইমে খেতে এসেছি। সকালবেলা 8 ডিগ্রির মধ্যে বেড থেকে উঠতে অনেস্টলি ইচ্ছা করছিল না, কিন্তু যেটা বাইরে অপেক্ষা করছে সেটা একদমই মিস করার মতন নয়। চা হাতে বেরিয়ে এলাম হোমস্টের সামনে। চারিদিকে শান্তি, না কোনো ক্রাউড আর না কোনো রাশ। এই মোমেন্টগুলো অর্ডিনারি বলে মনে হয়, বাট যতক্ষণ না তুমি নিজের চোখে দেখছো এক্সপ্লেন করা যাবে না এটা কেন স্পেশাল। এই জায়গাটা একটা পজ বাটনের মতন, অ্যান্ড আই নিডেড দ্যাট। This is the beauty of Nathang Valley. For some reasons, ভ্যালিটা একটু বেশি ভালো লাগে কম্পেয়ার টু স্টিফ ক্লাইম মাউন্টেন্স। দারুণ জায়গা। আর সেই যে আমাদের হিমালয়ান দাঁড়িয়ে বাইকটা রেন্টালের, বাট হ্যাভ টু অ্যাডমিট কি খুব ভালো কন্ডিশনে আছে। নাথাং ভ্যালি, অলসো নোন অ্যাজ লাদাখ অফ দ্য ইস্ট, সিকিমের ইস্ট পার্টে 13,500 ফিটের ওপরে একটা ছোট্ট গ্রাম। বাট এটার ইম্পর্টেন্স ছিল বড়। প্রাচীন সিল্ক রুটের একটা মেজর ট্রানজিট পয়েন্ট ছিল এটা। টিবেট থেকে ট্রেড এই ভ্যালি দিয়েই পাস করতো। আজও কিছু পুরনো বাঙ্কার্স, ওল্ড ট্রেলস দেখা যায়, যেটা রিমাইন্ড করে যে এই জায়গার একটা ডিপ হিস্ট্রি আছে। আজকের দিনে এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া নিয়ার দ্য ইন্ডিয়া চায়না বর্ডার। এখন মনসুন সিজন, মেঘে ঢাকা আকাশ, সবুজ পাহাড়, জলে ভেজা রাস্তা এক অন্য রূপ দেখাচ্ছে। উইন্টারে এটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়, বরফে ঢেকে যায় পুরো ভ্যালি। সবুজ জায়গাগুলো হয়ে ওঠে হোয়াইট জোনস। দেখতে সুন্দর লাগলেও লিভিং কন্ডিশনস একটু টাফ হয়ে যায়। মনসুনের চাম আলাদা, এভরিথিং ফিলস অ্যাক্টিভ বাট কোয়াইট অ্যাট দি সেম টাইম। নাথাং একটা অন্যরকম জায়গা, যা ম্যাপে ছোট থাকতে পারে বাট এক্সপিরিয়েন্সে। নাথাং ভ্যালিতে মোর ওভার অনেকটাই ঘোরার জায়গা আছে, মানে বেটার হবে যদি একদিন হাতে নিয়ে এক্সট্রা আসা যায়। বাট ঠিক আছে, আমরা অনেকটা জায়গা তাও দেখে নিলাম। স্টিল অনেকগুলো জায়গা আছে, যেরকম ওয়ার মেমোরিয়াল, তারপরে ওই দূরে একটা স্পট আছে যেখানে নাথাং ভ্যালি লেখা আছে। ওই অবধি এখন যাওয়াটা পসিবল না, যেহেতু আমাদেরকে বেরোতে হবে। তো হ্যাঁ, এই মনেস্ট্রিটা ভিজিট করা হলো, যেটা অরিজিনালটা রেপ্লিকা। আর একজনের শ্বাস ফুলছে। চুপচাপ থাক। কথা বল। কি কথা বলবো? হ্যাঁ, তোর বাজে আসছে তো মনে হচ্ছে। এইগুলো কিন্তু সব আপলোড করবো। কেন আপলোড করবি? তোর গুয়ের মতো ভ্লগ। তুই তোর গুয়ের মতো ভ্লগ। আজকের ব্রেকফাস্ট আছে ওয়াই আর অমলেট। এই রাস্তার যে ভিউটা, মানে নাথাং ভ্যালি থেকে টুয়ার্ডস কুপুক অ্যান্ড দেন ছাঙ্গু লেক, এই ভিউটা জাস্ট মানে অসাধারণ। নো কম্প্যারিজন উইথ ওয়েস্ট সিকিম। ওয়েস্ট সিকিম নিজের মধ্যে আলাদাভাবে বিউটিফুল, বাট এটা দিস ইজ সামথিং ডিফারেন্ট। হ্যাঁ, নর্থ সিকিমের সাথে বলা যেতে পারে ওই কিলিং বিউটিটা আছে, বাট
নর্থ সিকিমের মতন ডেঞ্জার সিচুয়েশনগুলো এখানে ইনভলভ থাকে না, কারণ কি আমাদের হোমস্টের আঙ্কেল যে কথাটা বললো, এখানে ইস্ট সিকিমে তো শুধু লেকস আছে, এখানে কোনো রিভার নেই, তো এখানে ফ্লাড হওয়ার চান্সেসও নেই সেরকম অ্যাজ। আর যা ভিউ আমরা পাচ্ছি এখন, পুরো মানে আমরা এখন যে জায়গাটা আছি সেটাকেও নাথাং ভ্যালিই বলে, বাট হ্যাঁ আমরা হোমস্টে থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে এসে গেছি। কালকে যাওয়ার সময় আমরা হাঙ্গুল একটা দেখেছিলাম, বাট নাথুলাতে যাওয়ার তাড়া ছিল বলে এখানে আর বেশিক্ষণ স্টে করিনি। তো আজকে আবার এসেছি, মানে এখান থেকে দাঁড়িয়েছি কিছুক্ষণ। ফটো সেশনটা হলো, সেই পেছনে লেখা আছে আই লাভ সো এনজিও, জানি না কীভাবে প্রনাউন্স করতে হয়, বাট ইয়া ঠান্ডা আছে মোটামুটি এখন এখানে। আর এখান থেকে গ্যাংটকের ডিস্টেন্স বলছিল 36 কিলোমিটার্স। বাজে টাইম বাজে 12:45, তো আমরা মোস্ট প্রবাবলি 1:30-2 ম্যাক্স টু ম্যাক্স 2:30-এর মধ্যে ঢুকে যাবো, যদি মিডলে কোথাও দাঁড়াতে না হয়। ওয়েদার এখনও ভালোই আছে। মুখ চোখের অবস্থাটা খুব খারাপ। রুমটা নোংরা হয়ে যাওয়ার আগে রুমটা আমি দেখিয়ে দিই, মানে রুম টুরটা দিয়ে দিই অ্যাকচুয়ালি। এন্ট্রি, দুটো লক করে দিই। এখানে আমাদের রাইডিং জ্যাকেটস অ্যান্ড অল ছড়িয়ে রাখা আছে। অ্যান্ড মাই ফ্রেন্ড, দিস ইজ দ্য ভিউ ফ্রম দ্য রুম অ্যান্ড দিস ইজ দ্য রুম। আর এটা হচ্ছে ওয়াশরুম, বাথটাব আছে। We have a good mirror. Lost in the haze, flowing on melodies, whispers in the wind, a symphony of dreams, colors collide, painting